মা ছেলে বসে আছি বাসে। শাওনের হাতের ব্যাস লাগতো, পুরা না করলে বাস ছাড়বো না, কি জানো। শাওন আর একটু বড় না হওয়া পর্যন্ত শান্তি নেই, আর একটু বড় হলে শাওন বাইক চালাইতে পারবা না এখন? হ্যাঁ, শিখ দেবো না। শাওনরা আর 2টা বছর গেলে একটা বাইক কিনা দিম, শুধু দেশে আসার জন্য 2 মাস হলে বাইক দিয়ে। সারারে নিয়ে যাবি নি রিহান? সারা তুমি ঢাকা যাইবা? এই বাইরে দেখলে রুশ থাকে না সারার, কেউ রে চিনে না। আরে আমার বৌমা চলে যাইতেছে, গেঞ্জি টান দাও বৌমা। 2টা মিলে 10 টাকার বেশি। তাকাও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগ হচ্ছে আমাদের গেন্ডারি ক্ষেত থেকে স্টার্ট করা, যে সারামাকে নিয়ে হচ্ছে গেন্ডারি খেতে চলে আসছি। তো অনেকদিন বেড়ানোর পরে হচ্ছে ঢাকাতে চলে যাবো আজকে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে গেন্ডারি খেতে আসলাম, আপনাদের সাথে গ্রামের কিছু প্রকৃতি শেয়ার করি আজকে। সারামা বললো টাটা, একটু টাটা দাও, দিবা না? এটা কার হাতের ব্রেসলেট? কার এটা? ভাইয়ার? কার এটা? সারার ভাইয়ার? কার কার এটা? শাওনের হাতের ব্যাস খোলাইয়া দেখেন যে সারামণি নিয়ে নিছে। এটা তুমি নিয়ে যাবা? পায়ে পরে, হাতে পরে। তো দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে, যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে দেখতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই দেখেন যে আমাদের গেন্ডারি খেতে চলে আসছি। সারা দাঁড়াও, এই সারামণি গো গেন্ডারি খেত নাকি? নাও গেন্ডারি কাটো, গেন্ডারি কাটো। ধরো একটা, ও বেশ লাগতে দিয়ে একটা গেন্ডারি কাটো তোমা। হ্যাঁ, কোনটা খাইবা তুমি? কাটো, লাগাই দিব। গেন্ডারি কাটো। আসো আসো, আমি কাটা দিই, খুব আসো। কোন গেন্ডারিটা কাটবা তুমি? দেখাই দাও, আসো। নাও, কোনটা কাটবা? কাটো। কোনটা খাইবা তুমি? কোনটা খাইবা? এটা খাইবা? এটা এটা খাইবা? ওরে বাবা, ওরে বাবা, কাটো দিয়ে একটা। কোনটা খাইবা? দাও কাটি। এটা বড় নেই, এটা মোটা দেখে কাটি। কোন বড়? কোনটা দেখি দেখি। এডি হন তুই মিষ্টি হন, এডি আসরা ডাসরা লাগ। এটা কাটবা? এটা এটা কাটবা? ই দাও কাটি। এটা দাও দাও, বিসমিল্লাহ। ধরো ধরো ধরো। ওইয়ো, ও বাবা, ওরে বাবা, এ কি কাটে না দি? ও মা, শক্ত অনেক। না নষ্ট হয়ে যাব। কাচিতে ধান নাই নাকি? এদিকে দাও, আমার কাছে দাও। মা না, আমি পারি না কাটতে, কাচিতে ধান নাই মনে হয়। আমার লাগবে এই জায়গায়। তুমি পারবা কাটতে? শাম কাটো না। ও খাইতে পারবো না, দাঁত পড়ে গেছে। আই তোরা যাওয়ানোর সময় কচু নিয়ে যা। এই যে লতি, এদিকে লতি কাটতেছে, দেখেন লতি নিয়ে যাবো। লতি কচু যেরকম, ওই লতি ওইরকমই। এদিকে আরো সামনে। আর কচু কোনটা নিবা? কোনটা নিবা? কচু যে পাশে একটা দেখছি বড় একটা নেই। এই দেখো কত বড় হয়েছে, মাশাআল্লাহ। এটা আরো বড় হইব, উপরে বাইরে হইছে। এই তিনটাই কাট। এই যে এই যে না আরে আল্লাহ গুনা এটা কাটতে হবে। আয় আল্লাহ গুনা কচু নিয়ে যাবো একটা। আল্লাহ, এই দুধটা যায় মনে হয় ঘুরে খান দিই তো না। কাট মুসান কাটো, যেটা হ্যাঁ কাটো। না গো, এত শক্তি আমার হয় নাই।
ওই যে নিচে যদি অনেক রয়ে গেল, আল্লাহ নিচে অনেক রয়ে গেছে, আমি উঠাইতে পারিনি, এই জন্য কাটলাম। দেখেন কত বড় কচু বাবা, পারি না আমি। আল্লাহ লো ধুন্দুল ধুন্দুল নিব, জাকায় দেখি ধুন্দুল আছে না, গাছ পুরনো হয়ে গেছে। তোর গা লাগবো না, নাহলে আমি দুটা বানাই আনছি একলা। আর তো মোড়া তা যাও, ওই যে পুরে গেল। এই গাড়িতে যাইতে পারতাম গা, হ্যাঁ ঘুমেছে উঠছি লেট করে, উঠতে দেখি ভাবিরা রেডি হয়ে গেছে। তখন তাড়াহুড়া করে আমি রাত্রে একবার কইছিলাম কাপড় চোপড় গুছাই রাখি, তাও রাখি দিই। আমি রাত্রে কাম শুরু করতে যাব, ওখানে কি যাবে? আমি রাতে তো বলবো আগেই গুছাই রাখা ভালো, আমি রাত্রে গুছাই রাখলে আগে লগে এই ভেনে যেতে পারতাম। এই দেখেন কতগুলা ধুন্দুল কাটছি, ধুন্দুল হচ্ছে ছোট ছোট, আর গাছ হচ্ছে পুরানো হয়ে গেছে শেষ আর কি। তো যেগুলো পারছি গাছ পুরনো হয়ে গেছে। আর এই যে ধুন্দুল ক্ষেতের সাথেও আমাদের গেন্ডারি ক্ষেত আছে একটা, এটা এখন তোর ক্ষেত পরিষ্কার করে নেই, যেগুলো হচ্ছে ছুইলা দিতে হইব। এটাও হচ্ছে অনেক বড় গেন্ডারি ক্ষেত, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর কি। হচ্ছে আমাদের মসজিদ, টিনের মসজিদ আমাদের, এই যে মসজিদের সাথেই হচ্ছে ধুন্দুল গাছের ঝাঁকা, তার পাশেই হচ্ছে এই যে গেন্ডারি ক্ষেত। আর হচ্ছে গেন্ডারি ক্ষেতের সাথে আছে যে ভেন্ডি ক্ষেত, ভেন্ডি এখনো হয়নি আর কি, খুব সুন্দর হয়েছে গাছ, অনেক বড় ক্ষেত। এই যে এই ক্ষেতটা অনেক বড়, বিশাল বড় ভেন্ডি ক্ষেত। তো ভেন্ডি এখনো মানে ছোট ছোট আর কি, যে হইতাছে আর কি। তো বাড়িতে চলে যাচ্ছি, ধুন্দুল কাটা শেষ, কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা রেডি হয়ে যাব, চলে যাব না কিষান, যাইবা না? চলে যাব। এই যে সিম গাছ, তো চলো বাড়িতে যা হচ্ছে এখন গোছ গাছ করবো আর কি। রাতের বেলা যদি গোছ গাছ করে রাখতাম, সকালে হচ্ছে ভাবিদের সাথে চলে যেতে পারতাম। ভাবিরা রাত্রে গোছ গাছ করে রাখছে। আর বাবার বাড়ি আসলে একটা কথা কি, সহজে যেতে মন চায় না, যাই করি আর যাওয়া হয় না, এরকম হয়। সকালে যাই, বিকালে যাই, আজকে যাই, কালকে যাই। তো যাই হোক, আজকে আর থাকবোই না, চলেই যাব। এখন হচ্ছে রেডি হব, 2 মাস এলে ঠান্ডা। ঢাকা চলে যাচ্ছে, আমার বৌমা ঢাকা চলে যাচ্ছে। সারারে নিয়ে যাবি নি রিহান? সারামণি কাঁঠাল 3টা নিচে, কাঁঠাল গাঁটনি বস্তা, কি বরিশাল্লা বস্তা দিয়ে গেছে তগর রিহান। সারামণি তুমি ঢাকা যাইবা? এই আবার বাজা, আবার টিপ দাও। ওরে বাবা, হয়েছে থাক, নষ্ট হয়ে যাবো, থাক, হয়েছে। আমরা একসাথে বের হওয়ার কথা ছিল, শাওন যেন কোথায় গেছে গা। আর আমরা ঘুম থেকে লেট করে উঠছি, উঠে দেখি ভাবিরা রেডি হয়ে গেছে। তো ভাবিরা যাক, আমরাও কিছুক্ষণ পরে রওনা দিতেছি। সারা তুমি যাইবা ঢাকা? এ মা, এ যে আম্মা, ও সারা, আল্লাহ সারা নিয়ে যা, ঢাকা নিয়ে যা। তুমি ঢাকা যাইবা? বুলবুলিডা আল্লাহ এটা কি হয়েছে, জিব্বাই কি হয়েছে, দেই আল্লাহ এটা কি গেন্ডারি খাইছে। টাটা দাও। লকেট কো তোমার? এই যে বাবা, লকেট ওই পিছে পড়ে গেছে, নিয়ে এসে। এই যে লকেট, বৌমা আইসি নিয়া। আরে আমার বৌমাকে এই গেঞ্জিটা গাইতে যাবো। বৌমাকে এই গেঞ্জিটা আমি গিফট করছিলাম এবার, আমি নিজেও একটা নিয়েছিলাম, বৌমার জন্য একটা নিয়েছিলাম। এই গেঞ্জিটা গায়েতে খোলেই না, কি যে অবস্থা। আমার বৌমা অনেক পছন্দের গেঞ্জি, তাই না? ও আরে, ওই কাপড় কই গেছিলি? কেন বাজারে গেছিস নাস্তা খাইতে? বাইতে দি নাস্তা বানাইছে, দেখ দেলা কইয়া খাই কেডা। বাইতে বউ আর আনছে, ডিম বাচ্ছে, ভর্তা টর্তা করছে। গোলামের পুতে পরোটা, 3টা পরোটা, একটা ডিম খাইছ? হ্যাঁ বুঝতে পারছি। আমার বৌমা যাচ্ছে, শাওন যা রেডি, কাপড় চোপড় তোর কোন জায়গায় কি বের কর, যা। যাম গা না, আমরা তো চলে যাবো। তোরা দে, আগেই রেডি হয়ে গেছে, তো আমার কাপড় চোপড়ই ব্যাগে ভরিনি। ওরা দে, শাওনের কাছে দে। ক্যামেরাটা কেমন গোলা লাগে। হ্যাঁ দেরি করবো,
সারারে নিয়ে যা ঢাকা ঢাকা যাইবা রিক্সাটা ঘুরবার না রাত্রে যে গরুনি কয়দিন আসলো বাইরে যাইতে লিগা পাগল হয়ে গেছে গা সারারে নিয়ে যাবো এবার আমরা ঢাকা যাইবা বাইরে দেখলে রুশ থাকে না সারার কেউ রে চিনে না আম্মু আরে আমার বৌমা চলে যাইতেছে গেঞ্জি টান দাও বৌমা যাইতেছে গেছে আমরাও যা দেরি করবো না এখন রেডিমেডি বৌমা আমরাও আল্লাহ হাফেজ ব্যাগ বুক খেয়াল করে নিয়েন কতটি ব্যাগ গেছে গা গেছে গা সারা গেল গায়ে কি টাটা দিলা না সারা টাটা দিলা না বেড়ানো শেষ বাবার বাড়ি বেড়ানো শেষ জায়গা কাকি ভালো থাকবেন সবাই আমার লগে যাবেন এনুপুর জায়গা আচ্ছা জান্নাত কো আয় যাবি না গাড়ি পর্যন্ত গাড়ি এসে গাড়ায় আয় কাকি কই যাবেন কুদ্দু যাবেন জান্নাত যাবি নি বাড়ি আজকে আমাদের বাড়ি পুরা ফাঁকা হয়ে গেছে সকালে বড় ভাবি গেছে গা সকালে ভাবির সাথে যাইতাম ঘুমি থেকে লেট করে ওঠার কারণে যাওয়া হয় নাই তা আমি যাইতাছি এখন বিকালবেলা বাবার বাড়ি আসার টাইমে পাগল কতক্ষণে আসবো যাওয়ার সময় রেডি কে হইতো মন চায় হইতো হই না এমন করতে করতে যে 4টা বেজে গেছে এনুপুর যাইও আরে আমার বাইরে ওরা খালি যাওয়ার সময় আবার কবে আইবেন আল্লাহ বাসার একলা আবার আসবো ভাল লাগবো না আজকে নুপুর একলা হয়ে গেছে নুপুরও আগে ঢাকা থাকতো এখন বাড়িতে থাকে জসিম ঢাকা থাকে নেওয়া আজকে একা হয়ে গেল সবাই গেছে গা ঈদের সময় সব ভাই বোনেরা একসাথে হয়েছে তো ভাই বোনেরা আর আবার কবে দেখা হবে আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে কে জানে তুমি বড় নাই যাও যাও ওষুধ নিয়ে আসো শাওনের ওষুধ রাখা পড়ছে কই কিছু নিমুনা হে পরও গাঁটটি হয়ে যায় গাঁটটি বস্তা ওই দুইটাই তো আমাকে 2 মাই পুত্রের কাপড় চুপুর দুই ব্যাগে দুইজনের কাপড় চুপুর আর ওই যে একটার ভিতরে মনে হয় গোস এক ব্যাগে গোস আর এক ব্যাগে হইছে কি যেন কটা দুন্দুল নিছি আর একটা কচু এসে ব্যাগ ঢাকা যায়েন বেড়াইতে যায়েন তাহলে আমরা দুইটা ছেলে মিরপুর থাকে আমরা থাকি যায়েন হ্যাঁ নাটক আমার বাসায় যান কের বাসায় যান না যান আল্লাহ হাফেজ বাই বাই কই নামবেন আপনারা পদ্মা সেতু এই জায়গাটা তাই ভালো লাগে অনেক তাই না এই জায়গাটা দৃশ্যটা অনেক ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে আমগো বাড়ি গনির মোর এই দৃশ্যটাই ভালো লাগে বাসে আছি 2 মা ছেলে বসে আছি বাসে শাওনের হাতের বেশ লাগতো নিজের জিনিস নিজের খেয়াল রাখে না বেশ লাগতে রাখে আসছে কি হইলো নাকি চকা হালাইতেছে হ্যাঁ বৃষ্টি নেমে গেছে প্রচুর লাগাই দে বৃষ্টি আসে এই দিনে কোনো জায়গায় যে শান্তি আছে বৃষ্টি নামে খালি জায়গা না লাগাই দাও বাবা না নামে গেছে বৃষ্টির বাস এখনো ভরে নাই কোন সময় সারে আল্লাহ জানে পুরা না ভরলে বাস ছাড়বো না কি জ্বালা শাওন আর একটু বড় না হওয়া পর্যন্ত শান্তি নেই আর একটু বড় হলে শাওন গেছে দিমু একটা বাইক কিনা 2 মায়ের পুতে বাইক দিয়ে শাওন বাইক চালাইতে পারবা না এখন হ্যাঁ শিখ দেবো না শাওন সাহস করে না আম্মু অ্যাক্সিডেন্ট করে বাইকে শাওন আর 2টা বছর গেলে একটা বাইক কিনা দিম শুধু দেশে আসার জন্য 2 মাস হলে বাইক দিয়ে শাওন রাজি কি বাসে মাসে কি ঝামেলা কতক্ষণ বসে থাকতে